ঈদের পঞ্চমতম দিন সবাই মিলে আজকে যাচ্ছি পিকনিক করার জন্য। তো কোথায় পিকনিক করতে যাচ্ছি আর পিকনিকে কি কি হচ্ছে, সারাটা দিন সবাই মিলে কিভাবে কাটালাম জানতে হলে কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ এখন অনেকটা বেশি ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আভাত থেকে, এই জায়গাটাকে কি বলে আমি সঠিক জানি না, জিজান যাওয়ার রাস্তা এটা, এদিক দিয়ে কিন্তু জিজান যায়। তো এখন আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। মূলত আমরা আজকে পিকনিক করছি আভার যে পাহাড়ি এলাকা, সে পাহাড় থেকে অনেকটা দূরে, মানে পাহাড়ের নিচে আজকে আমরা পিকনিক করব। আজকে কিন্তু পাহাড়ের উপরে না, প্রায় জিজানের কাছাকাছি। জায়গাটা হচ্ছে আকাবা। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাকে আকাবা বলে, তবে আমরা এখন যেখানে যাব ওইটার নাম হচ্ছে আল দারব বা দরব বলে, দরবে আকাবা এরকমও বলে। তো আমরা এখন পাহাড় নামছি। যারা খামিজ মোসাইদ বা আভাতে থাকেন তারা হয়তো এই জায়গাটা চিনবেন, একদম সেম তাইফের মতো। তাইফ যেমন আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের মাঝখান দিয়ে উপর দিকে উঠে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, তো এটাও কিন্তু সেম। আমরা কিন্তু উপর থেকে এখন নিচে যাচ্ছি। এইখান থেকে হচ্ছে নিচে, মানে পাহাড়টা যে নামতে হয় প্রায় 15 থেকে 20 কিলোমিটার। ভাবেন কতটা উপরে থাকি আমরা। উপর থেকে নিচের দিকে তাকালে কিন্তু একদম ধুধু করে, কিছুই দেখা যায় না। এদিক দিয়ে যখন যাচ্ছিলাম আমার কান একদম বন্ধ হয়ে আসছিল, কান ধাপা লেগে যাচ্ছিল, কারণ এত বেশি উঁচুর থেকে হচ্ছে নিচে নামছি। তো উপর থেকে নিচ থেকে যখন উপর দিকে যাব তখনও কিন্তু সেম অবস্থা। ওই যে দেখতে পাচ্ছেন পিছনে, ওই উপর থেকে কিন্তু আমরা আসছি, আরও নিচে নামতে হবে, এখনও কিন্তু শেষ না। তো আমরা বেশ অনেকটা পরিমাণে নিচে নেমে গিয়েছি। দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাহাড়, এর থেকেও বড় পাহাড় কিন্তু আমরা নেমে আসলাম। নিচে আরও পাহাড় আছে। তো আমরা হচ্ছে এখানে গাড়িটা থামিয়েছি একটু, কারণ আমাদের পিছনে যারা আরও ফ্যামিলি আছে ওরা হচ্ছে এখনও এসে পৌঁছায়নি। তো সবাইকে একসাথে নিয়ে তারপর যাব, এ কারণে এখানে আমরা একটু নেমেছি একটু ওয়েট করতে ওদের জন্য। তো ওরা এখন সবাই চলে এসেছে, আমরা এখন আবার রওনা দিয়ে দিলাম। এখন সময় প্রায় 4টা কি 4:30। তো এই জায়গাটাতে আসতে হলে কিন্তু আপনাদের যাওয়ার সময় অবশ্যই দিনের বেলা যেতে হবে, সৌন্দর্য যদি উপভোগ করতে চান। তো যখন নিচে নেমে যাব দরবে তখন কিন্তু আর দেখার মতো তেমন কিছু নেই। তো এই নিচে যে নামছি এটাই কিন্তু দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা। এমনিতে পার্কে কিন্তু নিচে আগুন জ্বালিয়ে রান্নাবান্না করতে অ্যালাউ করে না সব পার্কে। তো এর জন্যই মূলত আজকে আমরা এইখানে আসা। তো সবসময় তো পাহাড়েই ঘুরে ফিরে বেড়াই, পাহাড়েই থাকি আমরা। তো আজকে একটু ভিন্নতা আনার জন্য পাহাড়ের মানুষ আমরা যাচ্ছি নিচে সমতলে যাচ্ছি ঘুরতে। এই তো আমরা দরবে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ যে এখানে হয়। প্রত্যেকটা জায়গা একদম ভরে যায় মানুষ দিয়ে। এখানে আলাদা আলাদা সিট ফেলানো থাকে, আপনারা চাইলে বাসার থেকে নিজেদের মতো নিজেদের ব্যবস্থাও করে নিয়ে আসতে পারবেন, আর চাইলে এখানেও বসতে পারবেন। তো আমরা হচ্ছে এখানেই বসেছিলাম, এটার জন্য কিন্তু আলাদা করে হচ্ছে ভাড়া নিবে ওনারা। এই তো আমরা এই জায়গাটা সিলেক্ট করলাম, এইখানে আমরা বসবো। সামনে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বিশাল বড় একটা খাদ, খাদের ওই পারেও মানুষ আছে, উপরে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে। আর এইদিকে এই যে তারা এখানে খেলাধুলা শুরু করে দিয়েছে। আমরা যেই রান্না করার জন্য হাঁড়ি পাতিল এনেছিলাম সেগুলো কিন্তু একদম ছোট ছোট হয়ে গিয়েছিল, এদিকে মানুষজন বেশি ছিল। তো এর জন্য আমরা কি করলাম, ওখান থেকে এখানেই কিন্তু আবার হাঁড়ি পাতিলও ভাড়া পাওয়া যায়, যদিও একটু বেশি ভাড়া নিবে, তবে পাওয়া যায় সব কিছুই। তো আমরা এখান থেকে আরও একটা গ্যাসের চুলা আর হচ্ছে একটা পাতিলা হচ্ছে ভাড়া নিয়েছিলাম, যদিও আমরা বাসা থেকে গ্যাসের চুলা পাতিলা সব কিছুই নিয়েছিলাম, তবে ছোটো পড়ে গিয়েছিল, এর জন্য এখান থেকে বড় নিলাম। আর এই যে আপুরা প্রায় 5টা ফ্যামিলি এসেছিলাম, আমি হচ্ছে আমাকে দিয়ে 6টা ফ্যামিলি, এখন মোটামুটি আমরা 5 জন আছি, আর একজন আরেকটু পরে আসবে।
তো এদিকে বসেছিলাম, দেখছিলাম হঠাৎ করেই খাদের নিচ দিয়ে দেখেন কতগুলা গরু যাচ্ছে। আমি তো একদম অবাক। সৌদি আরবে আসার পর এই ফার্স্ট টাইম আমি গরু দেখলাম। উট, দুম্বা এগুলো দেখেছি, তবে গরু এখনও দেখা হয়নি। আর এই পাশটাতে আমি কিন্তু নতুন, এই পাশে আমি কখনোই আসিনি, এই জায়গাটায় নতুনই আসলাম প্রথম। আর এইদিকে ওই যে সৌদির বাচ্চারা আর আমাদের বাচ্চারা সবাই মিলে বাজি ফোটাচ্ছে। আর এই পাশে আমরা বসে বসে সব কিছু ছিলে নিচ্ছিলাম, রান্না করার জন্য সব রেডি করছিলাম। আজকে আমাদের পিকনিকের মেনু গরুর মাংস, ডিম, চানা ডাল আর পোলাও। তার সাথে তো অবশ্যই থাকছে পেপসি, সালাদ। ওই যে দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু রান্নার সরঞ্জাম। আর এখানে আমরা সব বসে আছি, আমি আলু টালু সব কেটে দিলাম। আর এদিকে আফরা ভুট্টা খাচ্ছে। মাংস কিন্তু অলরেডি বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে যে আঙ্কেল এখন ভাতটা বসিয়ে দিল। বেশিরভাগ রান্না কিন্তু এই আঙ্কেলটাই করেছে। আর এইদিকে দেখেন, অন্ধকারে দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা গাধা সামনের দিকে যাচ্ছে। আর খেয়াল করলে দেখতে পারবেন ওই জঙ্গলের ওখানে অনেকগুলো গাধা ছিল। অন্ধকার তাই ভালো দেখা যাচ্ছে না। মানে এইখানে আমরা বসেছিলাম, যদি সকাল পর্যন্ত থাকতাম তাহলে অনেক অনেক গাধা, ঘোড়া, তারপর বানর এগুলো দেখতে পেতাম। সকালবেলা এগুলো বের হয়। তো এখানে রান্নার ফাঁকে সবাই মিলে একটু চায়ের আড্ডাও বসিয়েছিলাম। সবাই মিলে খুবই এনজয় করলাম। সারাটা দিন খুব ভালো কেটেছে। আর এই তো আমাদের মাংস কিন্তু রান্না প্রায় রেডি। তো এখন এখানে একটু মাংসটা ট্রাই করে দেখলাম। আর এই ভাইয়ারা ওদের কাজ পড়ে গিয়েছে। প্রবাস জীবন এটাই, এসেছিলাম মজা করতে সবাই মিলে একসাথে, কিন্তু মানে কাজ পড়ে গিয়েছে, ওদের ফোন এসেছে, ওদের চলে যেতে হবে। তাই ওদেরকে আমরা আগে খেতে দিয়ে দিলাম। তো ওরা খাওয়া দাওয়া করে চলে গেল। এবার আমরা মাংসটা একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। মাশাআল্লাহ সবগুলো রান্না অনেক মজা হয়েছিল। আর এদিকে অনেক রাতও হয়ে যাচ্ছিল, তাই আমরাও খেতে বসে গেলাম। এদিকে যে আমি ডাল দিয়ে খাচ্ছি আর নিয়েছিলাম মাংস, ডিমটা আমি খাইনি, মাংস তেমন খাইনি, এমনিতেই তো আমার শরীরটা তেমন ভালো না। তো ডিমটা আমি উঠিয়ে রেখেছি। আর এই মাংস, ভাত সব কিছু দিয়ে দিলাম এখানে বিড়ালকে। একটু পর এসেই কিন্তু বিড়াল খেয়ে যাবে। তো আরও একটা ফ্যামিলি এসেছিল। তো আমরা এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। এখন কিন্তু সময় প্রায় রাত 1:30। তো এত রাত হয়ে গেছে, আমাদের কিন্তু গল্প থামছিল না। সবাই মিলে অনেক মজা করছিলাম, গল্প করছিলাম। এত দিন পর সবার মিলে একসাথে দেখা হয়েছে। তো অনেক রাত হয়ে যাচ্ছিল, তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি কিন্তু চলে গেলাম, বাসার দিকে যাচ্ছি। তো ওরাও আমাদের পিছন আসছিল। প্রচুর পরিমাণে টায়ার্ড। বাসায় যেতে যেতে প্রায় রাত 2টা কি 2:30 মতো বেজে গিয়েছিল। তো আজকে আমাদের পিকনিকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।